ভগবানগোলা বিধায়কের রিয়াত হোসেন সরকারের উদ্যোগে কিন্তু ভগবানগোলা স্বপনগড় থেকে পিটাবলি মোড় পর্যন্ত রাস্তার যে স্টেশন রোড সেই স্টেশন রাস্তার কাজ শুরু হলো। ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকারের উদ্যোগে এই যে দীর্ঘদিন ধরে কিন্তু সাধারণ মানুষের দাবি ছিল ভগবানগোলা যে স্টেশন রোড রয়েছে সেই স্টেশন রোডের অবস্থা ছিল বেহাল, আর সেই বেহাল রাস্তায় কিন্তু কাজের শুভ সূচনা করলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার। এই দিন ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার কিন্তু শুধু রাস্তার উদ্বোধন নয়, পাশাপাশি কিন্তু ভগবানগোলা স্টেশনের যাত্রীদের নিত্যদিনের যে অভিযোগ একটি উন্নত প্রযুক্তির টয়লেট নির্মাণ, সেই টয়লেট নির্মাণের কাজও কিন্তু শুরু করেন এই দিন বিধায়ক রিয়াত হোসেন সরকার। এই দিন এই বিধায়কের উদ্যোগে তৈরি হলো কিন্তু মূলত এই রাস্তার পাশাপাশি টয়লেট নির্মাণের যে শুভ শিলান্যাস সেই শিলান্যাস অনুষ্ঠিত হলো। এই দিনের এই রাস্তার শুভ উদ্বোধন এবং শিলান্যাসে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানগোলা বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে আরও বিভিন্ন ব্যক্তিরা। এই দিনের এই বিধায়ক উদ্যোগে যে রাস্তার কাজ শুরু হলো, পাশাপাশি একটি টয়লেট নির্মাণের কাজ শুরু হয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু এলাকার মানুষজন জানিস তারা কিন্তু খুশি রয়েছেন। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এই সাধারণ মানুষের শুরু করে নিত্যযাত্রী যারা রয়েছেন রেলের, তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়তেন, আর তার ফলেই কিন্তু এই রাস্তার কাজ শুরু হলো। এই রাস্তার কাজ শুরু হয় এলাকার মানুষজন কিন্তু খুশি। দেখুন, কাউকে কিছু বলার দরকার আমার প্রয়োজন নেই। আমার কাজ হচ্ছে নিঃশব্দ বিপ্লব। আমি চাই নিঃশব্দভাবে কাজ করে যাব, নিঃশব্দভাবে বিপ্লবটা হবে। মানুষের পরিষেবা দেওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য, যার জন্য মানুষ আমাদেরকে নির্বাচিত করে। তো আমরা মানুষকে ধোঁকাবাজি করতে চাই না, এবং দীর্ঘদিনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো একের পর এক কিন্তু আমরা সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করছি আন্তরিকভাবে মানুষের পরিষেবা ঠিকঠাক দেওয়ার জন্য। মানুষের খুবই উপকৃত হবে। হ্যাঁ, আমরা জনগণ এটা আমরা খুব খুশি এই রাস্তার। আপনার বাড়ি কোথায়? আমার 2 নম্বর ভাঙলা 2 নম্বর ব্লক বালিগ্রাম।